আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু অনেকটাই পুরনো ভিডিও। তো ভাবলাম আজকে এই ভিডিওটাই পোস্ট করে দিই, কারণ আর কোনো ভিডিও নতুন কিছু রেসিপি ছিল না, তাই ভাবলাম পুরনো রেসিপিটাই ছেড়ে দিই। তো আজকে বানাচ্ছি কাতলা মাছ দিয়ে ব্রকলির তরকারি। কাতলা মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে কাজু বাদাম, লঙ্কা এগুলোর মিহি পেস্ট বানিয়ে নেব। এবার তেলেতে মাছ ভাজারই তেল ছিল ওটা, ওর মধ্যে দিচ্ছি কালো জিরে আর কুচনো পেঁয়াজ। ভালো করে ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ব্রকলিটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুটাও সেমভাবে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বড় পাত্র নেব, যেখানে একটু তেল দেব। তেলের মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলা, ওটা দিয়ে একটু ওই মশলার মধ্যে জল মিশিয়ে দিয়ে দেবো। একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে তার মধ্যে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, আর দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে। এগুলো মিশিয়ে নেওয়ার পর কিছু গরম মশলা ড্রাই রোস্ট করেছিলাম, তার সাথে একটু জিরে, ওটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম মশলায়। এবার যে মশলাটা কষাচ্ছিলাম ওর মধ্যে ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। হয়তো আমার ভয়েসটা একটু বাজে আসছে, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ব্যথা, ঠান্ডা লেগেছে। তো এবার যে ভাজা সবজিগুলো ছিল ওগুলো অ্যাড করে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে গরম জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করবো আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলেই আমাদের ব্রকলি দিয়ে আলুর সবজি রেডি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। অনেক পুরনো, একটু মানে কোয়ালিটি ইস্যুও আছে ভিডিওর। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেকেই সব ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, প্লিজ এরকম করো না, সাবস্ক্রাইব করে দিও।